2 চামচ ইসবগুলের ভুসি, 1.5 চামচের মতো সাদা তিল, 1 চামচের মতো ফ্লেক্সসিড, 1.5 চামচ চিয়া সিড, আর 2 চামচের মতো মধু মিশিয়ে দিব। রাত্রে খাওয়া দাওয়া শেষে এই জিনিসটা খেতে পারলে ভালো। আরেকটা জিনিস মেশানো বাকি আছে, কারায়া গাম। পানিটা মিশিয়ে নিলাম। কারায়া গামটা অল্প করে মিশাবো, কারণ এটা বেশি মিশালে অনেক ঠিক হয়ে যায় ড্রিঙ্কসটা। আপনাদের দেখানোর জন্য, এটা তাল মিশ্রির মতো দেখতে অনেকটা। এই তো আমার রাত্রের ড্রিঙ্কস তৈরি হয়ে গেল। এই ড্রিঙ্কসটা খেয়ে ঘুমাতে পারলে আপনার পেটটাও পরিষ্কার থাকবে এবং আপনার স্বাস্থ্যের জন্য ভালো, কারণ চিয়া সিডের মধ্যে ক্যালসিয়াম থাকে। মধুটাও ভালো খাওয়া, সাদা তিল, ফ্লেক্সিড। তৈরি হয়ে গেল আমার রাত্রের ড্রিঙ্কস। এটা 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, কারণ এটার সাথে কারায়া গামটা অ্যাড করেছি। কারায়া গামটা 5 ঘন্টা লাগে আর কি মেল্ট হতে আর কি। তো এটার জন্য আমি এটা তৈরি করে ফ্রিজে রেখে দিই, আমি ঠান্ডা খাই। এই ড্রিঙ্কসটা এইরকম হবে। আমার রাতে স্ন্যাক্সে কি কি থাকে, এটার মধ্যে 3 ফল আছে, চীনা বাদাম আছে, আখরোট আছে, কিশমিশ আছে 3 ধরনের, খেজুরের টুকরো দেওয়া আছে এখানে, আলমন্ড, কালো কিশমিশ, ছোট চীনাবাদাম, কাজু বাদামও থাকে এটার মধ্যে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি, এখানে সূর্যমুখীর বিচিও আছে। কালো কিশমিশ, আলমন্ড, খেজুরটা অবশ্য আমি আলাদা নিয়েছি, অ্যাপ্রিকট। এই জিনিসগুলো যারা স্টুডেন্ট তাদের জন্য তো ভালো, ব্রেনের জন্য এবং আমাদের সবার জন্যই ভালো এই জিনিসগুলো খাওয়া। প্রত্যেক দিন অল্প পরিমাণে 1 মুঠ করে খেতে পারলে যথেষ্ট। আমি সাধারণত রাত্রেবেলা লেট নাইটে খাই এটা। ধরেন আমি তো রাত্রে এক্সারসাইজ করার পরে ডিনার করি, তারপর রাত্রে যদি কখনো জাগি তো রাতে স্ন্যাক্স হিসাবে এটা খাই, আর নইলে বিকালবেলা এটা খাই। এটা আমাদের সবার শরীরের জন্য খুবই উপকারী, আর বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খেতে পারবে। এই যে তৈরি হয়ে গেল।
প্রথমে 2 চামচের মতো জিরা নিব, আস্ত জিরা। 2 চামচের মতো সফট নিব, 1.5-2 চামচের মতো। তারপর আজওয়াইন নিব 1.5 চামচের মতো। তারপর মেথি দানা নিব 1.5 চামচের মতো। তারপর এই গোলমরিচটা পরে আমরা মিশাবো, কারণ গোলমরিচটা আগেই তেলে ব্লেন্ড করে রাখা হয়েছে। পিঙ্ক সল্টটাও পরে মিশাবো। এখন 1.5 চামচের মতো কালো জিরা নিয়ে নেব। এখন একটু কম আছে এই জিনিসগুলো টেলে নেব। যতক্ষণ না মুচমুচা টাইপের হয়, খুব বেশি তেল টালবো না, কারণ একটু মোচমোচা টাইপ না হলে ব্লেন্ডারে ব্লেন্ড হতে চাবে না। হালকা ফ্লেমে এগুলো টেলে নিতে হবে। বারবার নাড়াচাড়া করতে হবে, নাহলে দেখা যাবে এক সাইড পুড়ে গেছে, এক সাইড হয়নি। টানা প্রায় শেষ পর্যায়ে। হালকা একটু লালচে লালচে ভাব আসলে এখন ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে ফেলবো। যতক্ষণ না মিহি হয় ততক্ষণ ব্লেন্ড করব, কারণ এটা তো পানিতে মিশিয়ে খেতে হবে। ভালো করে ব্লেন্ড না হলে আমাকে আবার ছেঁকে খেতে হবে। ব্লেন্ড করা শেষ, আমার দানাদার রয়ে গেছে, তার মানে আমাকে ছেঁকে খেতে হবে এটা। এটা হচ্ছে সকালে খাবারের জন্য, সকালের ড্রিঙ্কসের জন্য। এটা খালি পেটে খেতে পারলে পানি প্রথমে ফুটিয়ে নিব। কুসুম গরম পানিতে এই মিশ্রণটা মিশিয়ে নিব, যেটা মাত্র ব্লেন্ড করলাম এটা মিশিয়ে নেব 1 থেকে 1.5 চামচের মতো। তারপর এটার সাথে পিঙ্ক সল্টটা মিশিয়ে নিব, এবং গোলমরিচ আগের থেকেই টালা ব্লেন্ড করা মিশিয়ে নেব 1/2 চামচের মতো। একটা জিনিস ভুলে গিয়েছি, এটার মধ্যে আদা পানিও দিতে হয়। প্রথমে পানিটার মধ্যেই আদাটা দেওয়া দরকার ছিল। ভালো করে বয়েল করে নেব আদাটা। আদার পানি দরকার এখানে, আদার পানিটা খুবই উপকারী। বিশেষ করে খালি পেটে খেতে পারলে তো খুবই ভালো। এটা খালি পেটেই খাই এই ড্রিঙ্কসটা।
আদার পানিটা মিশিয়ে দিলাম এটার সাথে। এখন এটার মধ্যে যেহেতু একটু দানাদার ভাব আছে, এটা একটু ছেঁকে নিতে হবে খাওয়ার জন্য। হ্যাঁ, তৈরি হয়ে গেল আমার সকালের ড্রিঙ্কস। এটা খালি পেটে খেলে মেদ চর্বি থাকলে ওটার জন্য খুবই ভালো, আদর্শ। আর এটা কুসুম গরমও খেতে পারেন।